আমাদের মূল এক দফা দাবিতে আজকে আমরা এই মহাসমাবেশে ডাক দেওয়া হয়েছে। দৈনিক মজুরি ভিত্তিক সাময়িক শ্রমিক নীতিমালা 2025 বাতিল করে স্ব প্রতিষ্ঠানে বয়স শিথিল করে স্থায়ীকরণ বা আত্মীয়করণের লক্ষ্যে আমরা এখানে সবাই সমবেত হয়েছি এবং আমাদের আনুষঙ্গিক যে সুযোগ সুবিধাগুলো ছিল বাংলাদেশে, আমরা সরকারি প্রতিষ্ঠান দপ্তর অধিদপ্তর পরিদপ্তরে আমরা যে সুযোগ সুবিধাগুলো পেয়ে আসছিলাম, সেই সুযোগ সুবিধাগুলো এই 2025-এর নীতিমালায় আমাদেরকে কাটল করা হয়েছে। সেই নীতিমালার কাটল যেগুলো করা হয়েছে সেইগুলো আমি উল্লেখ করতেছি এবং আমরা যেগুলো এখন বর্তমানে চাচ্ছি, আমরা নতুন যে নীতিমালা সচিবদের কাছে আমরা চাইছি, সেই নীতিমালার যে আমাদের দুঃখ দুর্দশা বঞ্চনা যে শিকারগুলো আমরা প্রতিষ্ঠানে হচ্ছি সেই বিষয়গুলো উল্লেখ করতেছি। মাসিক বেতন প্রদান ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ন্যূনতম বেতন 30,000 টাকা নির্ধারণ এবং বাৎসরিক 10% হারে বেতন বৃদ্ধিকরণের হারে বাড়ানোর জন্য উৎসব ভাতা, বৈশাখী ভাতা, ঝুঁকি ভাতা, অধিকার ভাতা, চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া ভাতা ও শিক্ষা ভাতা চালু করতে হবে। নারী সহকর্মীদের জন্য মেডিকেল সার্টিফিকেটের ভিত্তিতে 180 দিন মাতৃত্বকালীন ছুটি ও সাপ্তাহিক ছুটি এবং বাৎসরিক 20 দিন নৈমিত্তিক ছুটি প্রদান করতে হবে। চাকরির নিশ্চয়তা, বিনা কারণে চাকরিচ্যুত করা, তদন্ত কমিটি ছাড়াই চাকরিচ্যুত করা যাবে না। যেসব কর্মচারী টানা 3 বছর বা তার বেশি অধিককাল যাবৎ দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে আসতেছে, তাদেরকে যোগ্যতার ও কর্মদক্ষতার যাচাইপূর্বক পর্যায়ক্রমে স্থায়ীকরণ ব্যবস্থা গ্রহণ করতে হবে। দৈনিক ভিত্তিক কর্মচারীদের জন্য প্রতি অর্থ বছরে 2 সেট ইউনিফর্ম প্রদান এবং দৈনিক ভিত্তিক কর্মচারীদের 60% বাড়ি ভাড়া প্রদান করতে হবে। দৈনিক ভিত্তিক কর্মচারীদের অবাধ ট্রেড ইউনিয়ন আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে। চাকরিচ্যুতদের নিয়োগ প্রদান ও কর্মঘণ্টা নির্ধারণ এবং অতিরিক্ত কাজের জন্য অধিকার ভাতা প্রদান করতে হবে। বৈষম্য চাই না, চাই মর্যাদাপূর্ণ জীবন ধারণের অধিকার, চাই শ্রমিকদের চাকরির নিশ্চয়তা, চাই সুখী সমৃদ্ধশালী বৈষম্য মুক্ত দাসত্ব মুক্ত আধুনিক বাংলাদেশ। যদি অধিকার চান তাহলে আমাদের এই সমাবেশে সবাই একত্র হয়ে আমাদের সাথে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে স্লোগানে বাংলাদেশ দৈনিক মজুরি জাগরণ সৃষ্টি করে এই সচিবদের এই আমলাদের তাদের কানের পর্যন্ত পৌঁছাইতে হবে। এবং আমাদের আজকে দুপুরে ইনশাল্লাহ যদি আমাদের জনবল পারফেক্ট থাকে, ইনশাল্লাহ আমাদের আরো বিশাল কর্মসূচি আছে। আমরা যে দাবিগুলো গত 9 অক্টোবর আমরা সচিবালয়কে স্মারকলিপির মাধ্যমে জানাইছি এবং গত 23 অক্টোবর আমাদের প্র্যাকটিক্যাল মিটিং করা হয়েছে সচিব, অর্থ সচিব, জনপ্রশাসন সচিব, শ্রম সচিব, একান্ত সচিব, যুগ্ম সচিবদের সাথে। তাদেরকে আমাদের এই বঞ্চনা এই লাঞ্ছনার কথাগুলো উল্লেখ করছি আপনাদেরকে যেভাবে শুনাইলাম, কিন্তু তারা আদৌ এখন পর্যন্ত 1 মাস ক্রস করার পরেও তারা এখন পর্যন্ত কোনো নীতিমালা তারা আমাদের জন্য প্রণয়ন করে নাই এবং আমাদের জন্য সুনির্দিষ্ট কোনো ব্যবস্থা নেয় নাই। যদি এই সুনির্দিষ্ট ব্যবস্থা আজকের মধ্যেই যদি না নেয়, তাহলে আমরা আমাদের অবস্থান থেকে ডাইরেক্টলি কর্মসূচি দিচ্ছি যে আমরা আমাদের এই আমলাতন্ত্রের যে জটিলতা, সেই জটিলতা ভাঙার জন্য আজকে সচিবালয় অবস্থান কর্মসূচি করবো ইনশাল্লাহ।